This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত হলেন অভিনেতা ধীরজ কুমার। ভারতীয় টেলিভিশন জগতে অভিনেতা, প্রযোজক এবং পরিচালক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। 15 জুলাই 2025 তারিখে মাত্র 79 বছর বয়সে নিউমোনিয়ার সাথে দীর্ঘদিন লড়াই করতে না পেরে মুম্বাইতেই একটি বেসরকারি হাসপাতালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনোজ কুমারের রোটি কাপড়া और মকান ছবি দীপক চরিত্রে তিনি সকলের নজর কেড়েছিলেন। তিনি বলিউডের পাশাপাশি পাঞ্জাবি চলচ্চিত্র অভিনয় করেছেন। অভিনেতা হিসেবে অভিনীত তার বেশ কিছু উল্লেখযোগ্য হিন্দি ছবি রয়েছে, যার মধ্যে সরগম এবং স্বামী এই দুটি উল্লেখযোগ্য। এখানে কা করু সজনী গানটি তার ওপরেই চিত্রায়িত হয়েছিল। পাঞ্জাবি চলচ্চিত্র জগতেও তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার 21টি পাঞ্জাবি ছবি ছিল খুবই নামকরা। একটি ট্যালেন্ট প্রতিযোগিতায় একদা পরিচালক সুভাষ ঘাই এবং রাজেশ খান্নার প্রতিযোগী ছিল ধীরজের। গত শতকের 7 দশকে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি 1986 সালে নিজের প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ আই লিমিটেড এটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থার ব্যানারে তিনি অসংখ্য জনপ্রিয় টেলিভিশন শো এবং পৌরাণিক ধারাবাহিকগুলি নির্মাণ করেছিলেন। এর মধ্যে অন্যতম হল শ্রী গণেশ, আদালত, ওম নমঃ শিবায় ইত্যাদি। তিনি ভারতীয় বিনোদন জগতে তার দীর্ঘ কর্মজীবনে চলচ্চিত্র এবং টেলিভিশনের উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শনিবার সন্ধ্যা থেকে তিনি নিউমোনিয়া কষ্ট পাচ্ছিলেন। সেই মুহূর্তেই তার পরিবার তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করিয়েছিল। মঙ্গলবার সকাল 11:40 নাগাদ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। পরিবার সূত্রে জানা গেছে, বুধবারই তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সমগ্র টেলিপাড়ার বিনোদন জগতে, যার ক্ষতিপূরণ নির্বাহ করা বেশ সময় সাপেক্ষ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।